রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন আগের এগুলো ক্লিপ, কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। আমি যাচ্ছি এখন তিতলি স্কুলে, আর এখনও শরীরটা আমার খারাপ, দেখবা গলার আওয়াজটা অতটাও ক্লিয়ার না, বাট ভিডিওটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, এখন এডিট করে আমি ভয়েস ওভার করছি। তো জল দেখো, বৃষ্টি পড়ছে প্রচুর। আমি স্কুল থেকে ফিরে এসেছি, বাজারে দাঁড়িয়ে পড়েছি এক জায়গায়, খুব বৃষ্টি হচ্ছে। তারপরে চলে আসলাম সবজির দোকানে একটুখানি, তো অনেক বেলা হয়ে গেছিলো। তারপরে এই দোকানে যা পেলাম নিলাম, মোটামুটি চাষিদের থেকে আর সেরকম কিছু পাইনি। চলে এসেছি বাড়িতে, দেখো আমার চুলগুলোর অবস্থা। আর এই যে আলু পেঁয়াজ নিয়ে এসেছি, আলু পেঁয়াজ নেই, এবার রান্নাটা আমি চাপাবো। সোনা বললো দমদম চলে এসছে, মানে ইয়েতে মানে দমদম আসছে আর কি, এয়ারপোর্ট থেকে। তো মানে 11:30 পৌনে 12টা নাগাদই ল্যান্ড করে গেছিলো। তো ওই ছোটো ছোটো ক্লিপ নিয়েছে, ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। তো চলো এখন রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, তারপরে আমার এখনও অনেক কাজ আছে। পুকুরে ডাল সিটি দেওয়া হয়ে গেছে, এখানে চিংড়ি মাছ আর নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, আর এখানে দেখো পটলটাও নুন মাখিয়ে রেখেছি, আর এখানে আমার ভাতটা চেপে গেছে। দেখো কত লেট হয়ে গেল আমার রান্না, একটা সময় রান্না হয়ে যায়, এখন ধরো বসালাম মাত্র। রান্না আমার চেপে গেছে, পটল ভাজি। আজকে কি বলবো, অনেক দিন ধরে ভিডিওটা পড়ে রয়েছে, এডিটও করার ক্ষমতা নেই, আর ভয়েস ওভার তো করতেই পারিনি, প্রচুর সমস্যা হচ্ছিল। তো চলো টুকটাক রান্নাগুলো রয়েছে, প্রচুর গ্যাপ পড়ে যাচ্ছে আমার ভিডিওতে, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম। যাক আজকে একটু সুস্থ আছি, মাও রয়েছে, তো ওই জন্য না আজকে আবার ভিডিওটা ভয়েস ওভার করতে বসলাম। প্রায় অনেক দিন আগেকার ক্লিপ এগুলো। আর আমার মোটামুটি দেখো রান্না জোগাড়যন্ত্রী শেষ, মোটামুটি রান্নাও হয়েই এসছে। আর এদিকে দেখো পটলটা বসিয়ে দিয়েছি। ভয়েস ওভারের মাঝখানে মাঝখানে এত কাশি পাচ্ছে, আর কি বলবো, প্রচুর কাশি পাচ্ছে। তো তখন সোনা ছিল দিল্লিতে, সোনা আসবে বলেই টুকটাক রান্না করছি। সোনা বলেছে বেশি কিছু রাঁধতে না, কারণ ওখানে সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি দিল্লিতে, আর বাঙালি খাবার তো অত কি পাওয়া যায়, সেইভাবে তৃপ্তি করে খায়নি, ওই জন্য বললো নর্মাল খাওয়া দাওয়া করবে। তো চলো আমি যাবো এখন স্নানে। স্নান ধান হয়ে গেছে, ঠাকুরকে জল ফুলও দিয়ে দিয়েছি, আর আমার মেয়েও চলে এসেছে। এই যে মেয়ে চলে এসছে। এদিকে নাইটিটা দেখো ভেজা, ওখানে রেখে দিয়েছি, মেলিনি। কি বলছো বলো এবার। ও দিদি ড্রয়িং, ও ওয়াও, দেখো কি সুন্দর করেছে। এটা পুরোটা কমপ্লিট করতে পারোনি তাই তো? হ্যাঁ, কি সুন্দর এঁকেছে দেখো। আর আমার বান্ধবীকে বলেছিলাম এটা নেতাজির পোস্টার ছাপিয়ে আনতে, ওদের বাড়িতে প্রিন্টার মেশিন আছে, ছাপিয়ে আনতে। যেহেতু কালকে 15ই আগস্ট, সেজন্য প্রিপারেশন চলছে। হয়েছে। ও তিতলি ভারত মাতা হয়েছে স্কুলে। আর এই দেখো কি সুন্দর তিরঙ্গাটা, পুরো কমপ্লিট করতে পারিনি, খুব সুন্দর হয়েছে তিতলি। আমার মেয়ে না আঁকার হাত ভালো মোটামুটি, কিন্তু বদমাইশটা করে না। তো চলো খেয়ে দিয়ে নেবো তো। হ্যাঁ, হাত পা ধুয়ে নাও। ও শোনা মা, লাঞ্চ করতে এখন বসে পড়েছি, বেশি করে ডাল নিয়ে নিয়েছি, কারণ ডায়েট ফায়েট তো মাথায় উঠেছে। আমি চেষ্টা করছি একটুখানি চেষ্টা করার, ডায়েট করার, কিন্তু পারবো কি না জানি না। পারতে তো হবেই, আস্তে আস্তে সবাই সব কিছু শিখেই যায়। তো চলো আমি খেয়ে নিই, তারপর সোনা আসার সময় হয়ে যাবে। তো খেয়েটে আবার কিছু টুকটাক ভাজাভুজি করবো, সেগুলোর জোগাড় জানতে আছে। এই যে আমি নিয়ে নিয়েছি যে কাঁকরোল ভাজতে বসিয়ে দেবো বলে কাঁকরোলটা নিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে রেখেছি, 2 পিস রুই মাছ ছিল, তো ওটাই ভাবছি ওকে করে দেব, আসবে এতদিন বাদে, ওই জন্য ভাবলাম এটা একটু করে দিই। তো চলো এদিকটা কাজ মিটে নিলাম। সোনাও চলে এসেছে, হ্যাঁ চলেই এসেছে, আমি অনেক দিন বাদে তো, ওই জন্য সব গন্ডগোল পাকিয়ে যাচ্ছে। যাই হোক ও চলে এসছে, আর আমিও এখানে ধরো মাছ ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে না আমার মার গুরুদেবের আশ্রমে অনুষ্ঠান ছিল, দেখো কত রান্না বান্না হয়েছে, সেইগুলোই মাঝখানে মাঝখানে ক্লিপগুলো দিয়ে দিয়েছি প্রপার গুছিয়ে গাছিয়ে, কিন্তু আমি দিতে পারলাম না। যাক তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম। কত আয়োজন, মা বলেছিল কি প্রায় 2000, হ্যাঁ 2000 লোক খেয়েছে। এটা তোমার আগের দিনের ভিডিও, আর এটা হচ্ছে পরের দিন, মানে ওখানে সেই গুরুদেবের দিবসই ছিল, ওই জন্য অধিবাস কীর্তন টীর্তন হবে, এই জন্য অনেক আয়োজন ছিল। এই হচ্ছে মায়ের গুরুদেব। তো তারপরে ওই অনেক মানে কি বলবো, অনেক কিছুই পাঠিয়েছিল। তো চলো সোনা মনে হয় চলে এসছে, আওয়াজ হচ্ছে। কেমন লাগলো দিল্লি সফর? হলো
স্নান করবা করো, তারপরে আমি ভাজা বসাচ্ছি। মাছটা গরম গরম ভেজে দেবো। 3 দিন বাদে দেখা। সোনা ব্যাগ নিয়ে বসে পড়েছে, মেয়েও বসে পড়েছে, আমিও বসে পড়েছি। দেখো কি এনেছে না এনেছে, কিছুই আনেনি, তবুও একটা আনন্দ, মেয়ের আনন্দ, মেয়ের সাথে আমিও একটু বসে পড়েছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কথা বলে না বলে। কি দুটোর সময় এসে ব্যাগ খুলছে, মানে সবার জন্য একটা ব্যাগ খোলার একটা আনন্দ। কিছু আনেনি, তবুও আমাদের টুকলাই তত কিছু আনেনি, তবুও রাত্রি 2টোর সময় এনার্জি আছে, তবুও 2টোর সময় ব্যাগ খুলেছে। দিয়েছে আমার মেয়ে, বলছে বাবা তোমাকে প্লেনে যা দেবে নিয়ে আসবা, তাই প্লেনের প্যাকেটটা নিয়ে এসেছি, প্লেনে দিয়েছে, আর একটু জল দিয়েছে প্লেনে। কি এত দিচ্ছি দেখা দেখা। হ্যাঁ এটা এখনই খেয়ে নাও, হ্যাঁ তাড়াতাড়ি খাও, ঠিক আছে। আর আজকে আসার পথে যেটা, এটা ইন্ডিগো, আজকে আসার পথে এয়ার ইন্ডিয়া এসেছে। এয়ার ইন্ডিয়া খাওয়াটা খুব ভালো ছিল, এবং প্যাকেজিং খাবার নয়। এয়ার ইন্ডিয়ায় খাওয়া ছিল একটা ডিমের সুন্দর ডবল ডিমের অমলেট দিয়েছিল, তার মধ্যে ভুট্টা সেদ্ধ, মটর সেদ্ধ, ছোলা সেদ্ধ, ওটা দিয়েছিল। একটা প্যাকেজিং করা ছোটো পাউরুটি, সঙ্গে বাটার দিয়েছিল। আর দিয়েছিল হচ্ছে গিয়ে পনির বল, আর 10টা পনির বল ছিল। হ্যাঁ ভাত খেয়েছিস? 8-10টা পনির বল ছিল। আর এটা ছিল কফি ছিল, বাটার ছিল, আর একটা স্ট্রবেরি দই ছিল আমুলের। তিতলির জন্য এনেছে কতগুলো চাবি রিং, কারণ সোনা সময় পায়নি যে কোথাও গিয়ে আমাদের জন্য কিছু কিনবে। তো তিতলি বলেছিল বাবা চাবি রিং আনবা একটা, ওর জন্য 6টা চাবি রিং এনেছে একসাথে। তোমাদের দেখাচ্ছে, দেখো কি সুন্দর সুন্দর কিউট চাবি রিংগুলো। আমি তিতলিকে বললাম আমাকে এইটা দিয়ে, মাঝখানে যে চাবি রিংটা এত পছন্দ হয়েছে। হ্যাঁ দিয়ে ও আমাকে দিল না, বললো কি না আমার জন্য বাবা এনেছে, তা আমি আর নেবো না, বাবা এনেছে আমার জন্য, তা আমি দেবো না। ইউনিকর্ন এনেছে, দেখো কি সুন্দর সুন্দর চাবি রিংগুলো, আমার খুব পছন্দ হয়েছে। তিতলি তো বেজায় খুশি হয়ে একটা আনতে বলেছে, ওর বাবা 6টা নিয়ে এসছে, ওর তো আনন্দের ঠিকানা নেই, খুব খুশি হয়েছে ও। আর ও চাবি রিং কালেকশন করতে ও খুব পছন্দ করে। তো চলো আবার রান্নার দিকটায় যাই। এবার আমি চলে এসেছি রান্নাঘরে, দেখো কাঁকরোল ভাজা চাপিয়ে দিলাম সোনার জন্য এবার। আর ওই মাছগুলো ভেজেছিলাম মানে আমাদের জন্য, সব ভুলভাল হয়ে যাচ্ছে আসলে, এতদিন বাদে ভয়েস ওভার করতে বসলে যা হয় আর কি। তো সোনার জন্য এখন কাঁকরোল ভাজাটা বসিয়ে দিলাম, আমরাও মোটামুটি খেয়ে নিয়েছি। কাঁকরোল ভাজা বসিয়ে দিলাম, আর সোনাকে একটু পরিপাটি করে আজকে একটুখানি খেতে দেবো ভাবছি। তো এই যে টুকটাক আমার আয়োজন, একটুখানি স্যালাড নিয়ে নিয়েছি, ডাল আর ওই পটল চিংড়ি মাছ ভাজা আর কাঁকরোল ভাজা। সোনা আবার একটু সিম্পলি পছন্দ করে, ও না খুব অনেক রকমের পদ হলেও কনফিউজ হয়ে যায়, ও খেতে পারে না। তারপরে চলো তোমাদের এবার গুরুদেবের আশ্রমের ওই রাতের কি আয়োজন সেটা দেখাচ্ছি। এখানে অনেক সবজি কাটতে বসে পড়েছে, প্রচুর লোক, প্রায় 2000, হ্যাঁ মা বললো 2000 লোকের আয়োজন ছিল। আর সবাই মিলেমিশেই ভক্তরা আর কি, যারা শিষ্য আছে সবাই মিলে আর কি সবজি কাটাকাটি করে, ধোয়াধুয়ি করে, সবাই মিলেমিশে করে, মানে কারোর যাতে প্রেশার না পড়ে সেইভাবে কিন্তু আয়োজনটা হয়। আর মা তো ওখানেই 7 দিন ছিল, মা তো খুবই আনন্দ পেয়েছে। আমার মা কখনোই না বাড়ি ছেড়ে এতদিন থাকে না, তো এখন টুকু নেই, কেউ নেই বাড়িতে, কী বা করবে। খুব ভালো ছিল আয়োজন। দেখো আজকে নেক্সট দিন ভিডিওটা কন্টিনিউ করছি, কালকে তো আমি ভিডিও শেষ করতে পারিনি, হঠাৎ শরীর খারাপ, বুঝতে পারছি না। কদিন আগেই মাত্র জ্বর থেকে উঠলাম, দেখি আবার ঠান্ডা লেগেছে, এরকম নিচু পর্যন্ত হতে পারছি না, নাক দিয়ে সমানে জল গড়িয়ে যাচ্ছে। তো আজকে সেরকম কিছু রান্না করব না, আবার ভেজালের রান্নাও শোনা এনেছে। তো চলো দেখাই তোমাদেরকে কী রান্না করব আজকে। আজকে ভাজা ভুজি হবে, আর কিচ্ছু না। ভোলা মাছ আর এখানে কাতলা মাছ, এটা দুটো ভাজা হবে। শুটকি মাছ ভিজিয়েছি, শুটকি মাছটা দিয়ে আমি করব কলমির শাক। তো এই দুটোই হবে আজকে মেনু, আর কিচ্ছু না। আর কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, এটাই হবে আজকে মেনু। দেখো আকাশটা কিরকম মেঘলা করে এসছে, আর এই যে আমি শাক বের করে নিয়েছি, শাকগুলো তাড়াতাড়ি ধুতে যাবো এখন, একটু বেছে টেছে নিই, তারপরে ধুতে যাবো। ও বাবা, শরীরটা এত সঙ্গ দিচ্ছে না আজকে। চলো আমি ভাত বসাবো। শাক বেছে বুঝে ধুয়ে আমি ঝুড়িতে করে উপর করে দিলাম, যাতে জলটা ভালোভাবে বেরিয়ে যায়। তারপর সন্ধেবেলা কথা বলছি। ভিডিওটা স্টার্ট করেছিলাম, বাট আমার ক্ষমতা নেই ভিডিওটা কন্টিনিউ করার, শরীরটা খুবই খারাপ, ডক্টর দেখিয়ে আসলাম মাত্র।
কিছু করার মতো ক্ষমতা নেই, তাকাতেও পাচ্ছি না ঠিকঠাক। তো চলো, যবে ও জ্বর ঠিক হবে তবে আবার ভিডিও কন্টিনিউ করব। অলরেডি 2 দিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারছি না, কারণ শ্যুট করেছি, আপলোড করার মতো ক্ষমতা নেই, আর কোনো ক্লিপও নেই আমার কাছে। দুপুরবেলা যে অ্যাক্টিভিটি ছিল আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি। এখন মেডিসিন দিল সোনা, তাহলে আমি দাঁড়াতে পারছি না। যাক, তোমাদের সঙ্গে সুস্থ হলে আবার কথা বলবো। এখানে তিতলি খাচ্ছে একটুখানি ন্যাশপাতি, মা চলে এসছে শরীর খারাপ দেখে, তো মা দিয়ে দিয়েছে ন্যাশপাতি, আর এখানে দিয়েছে বেদানা। তো আমরা দুজনা খাচ্ছি। আমার আজকে একটুখানি শরীরটা আগের দিনের থেকে একটু বেটার, মা এসছে তো। এখন দেখো আমি শুয়ে রয়েছি, শরীরটা খুবই খারাপ, কথা বলতেও কষ্ট হচ্ছিল, কিন্তু ভয়েস ওভারই করছি, কারণ এত আওয়াজের প্রবলেম হচ্ছে, বাড়িতে কাজ হচ্ছে ওই জন্যই। তো চলো, ভিডিওটা তো গুছিয়ে গাছিয়ে দিতে পারলাম না, কিন্তু কিছুটা তো দিলাম, আপডেটটা তো হলো। তো চলো, আজকে আর ভিডিওটা শেষ করছি এখানে। গুছিয়ে গাছিয়ে আরও ভালো করে স্টোরি করব, পরের দিন চেষ্টা করব। এখন অনেকটাই ভালো আছি আমি, পরে আস্তে আস্তে ভিডিও আসবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগে। কথা বলতে আমার অসুবিধা হচ্ছে, ভালো লেগে থাকলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করার মতো মনে হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। এত পরিমাণে গলাটা ডিস্টার্ব করছে যে কথা বলতে আমার ভীষণই কষ্ট হচ্ছে। কটা দিন আমার খুব হেডটিক গেছে, আর জোড়া তালি দিয়ে ভিডিও একটা বানিয়ে তোমাদেরকে দিলাম, সেরকমভাবে প্রেজেন্টেশন করতে পারছি না। তো চলো, গুড নাইট, টাটা, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে।